আজ থেকে প্রায় 110 বছর আগে ঘটে যাওয়া এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা, সেটা সম্পূর্ণ দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল। বন্ধুরা, আমি দুনিয়ার সবচেয়ে বড় জাহাজ টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার কথা বলছি। কিন্তু আপনি কি জানেন টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার জন্য যে কারণ দেখানো হয়েছিল বিশ্ববাসীর সামনে, সেটা ছিল বরফের সাথে ধাক্কা লাগার ফলে টাইটানিক জাহাজে জল ঢুকে যায় আর তারপর টাইটানিক ডুবে যায়। কিন্তু এই কাহিনীটি সম্পূর্ণ মিথ্যে। তাহলে টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার আসল কারণ কি? কি কারণে টাইটানিক জাহাজ ডুবে গেল? এর পেছনে সত্যি ঘটনা এটাই বাকি ছিল, টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার আসল কারণ নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য ইদানিং পাওয়া যাচ্ছে, যা শত বছর ধরে আমাদের কাছে লুকানো হয়েছিল। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার আসল কারণ কি। আপনি তো কখনো জানেননি, তাই সকলের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। টাইটানিক এটা এমন এক ধরনের জাহাজ যেটা সে সময়কার দুনিয়ার সবচেয়ে বড় এবং লাক্সারি বলে জানা যায়। এই লাক্সারি জাহাজ বানানোর জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে। $8 মিলিয়ন, যেটা বর্তমান সময়ে $150 মিলিয়ন চেয়েও বেশি মূল্যের অর্থ টাইটানিক জাহাজ বানানোর ক্ষেত্রে ব্যয় করা হয়েছে। আর কয়েক কোটি মানুষের সেখানে যাওয়ার স্বপ্ন ছিল, কিন্তু এই সবকিছু ভেঙে চুরমার হয়ে যায় যখন 14 এপ্রিল 1912 সালের কালো রাত্রিতে একটি আইসবার্গের সাথে ধাক্কা লাগার ফলে আটলান্টিক মহাসাগরে বরফের জলে টাইটানিক দ্রুত ডুবে যায়। শুধুমাত্র 2 ঘন্টার ভেতরে সেই জাহাজের নাম ও নিশান সবকিছু ডুবে যায়। তাদের ভেতরে থাকা 2228 জনের মধ্যে ভাগ্যক্রমে বেঁচে ছিল মাত্র 712 জন লোক। তাদের এমন ভয়ঙ্কর দিনটির কথা তাদেরকে এখনো ভাবিয়ে তোলে। এই দুর্ঘটনাটি বর্তমান যুগে এই ভয়ঙ্কর দিনটির কথা ভাবলেই ভয় পেয়ে ওঠে। বিশেষ করে আমেরিকানরা, যে সকল পরিবার ছিল টাইটানিকের উপরে, আজ পর্যন্ত শত শত আর্টিকেল লেখা হয়েছে যেখানে সেই ভয়ঙ্কর দুর্ঘটনা সকলের সামনে তুলে ধরা হয়েছিল। আর কিছু ফিকশন, কিছু লোক ছিল যারা রাতারাতি সুপারহিরো হয়ে উঠেছিল, আবার কিছু লোকের উপরে দোষ চাপিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আসলে ওই রাতে কি হয়েছিল? এত বড় জাহাজ শুধুমাত্র একটা আইসবার্গের সাথে ধাক্কা লাগার ফলে এক নিমিষে কিভাবে ডুবে যেতে পারে? জাহাজে দায়িত্বে থাকা লোকেদের দুর্নীতিবাজ বলা হয়। আসলে কি তারা যাদের সাথে দুর্নীতি করেছিল, নাকি এটা তাদের দুর্ভাগ্য ছিল? 100 বছর ধরে আমরা জেনে আসছি যে টাইটানিক একটা আইসবার্গের সাথে ধাক্কা লাগার ফলে ডুবে গিয়েছিল। কিন্তু আপনি একটু ভেবে দেখুন, এই জাহাজটি বানাতে ব্যবহার করা সকল টেকনোলজি ছিল একদম লেটেস্ট, পিকগুলো ছিল অনেকটা শক্তিশালী। তাহলে শুধুমাত্র একটা আইসবার্গের সাথে ধাক্কা লাগার ফলে টাইটানিক কিভাবে ডুবে গেল? বিশ্ববাসীর সামনে ফাঁস করে দেওয়া হয়েছে সেটা হলো টাইটানিক ডুবে যাওয়ার আসল কারণ আইসবার্গ নয়, বরং জাহাজে কাজে লাগানো আগুন ছিল। টাইটানিক জাহাজ সমুদ্রে যাওয়ার পূর্ব থেকে ধীরে ধীরে জাহাজের বেসমেন্টে লাগানো আগুন ধীরে ধীরে জাহাজের এক পাশ পুড়িয়ে দিচ্ছিল। এর কিছু প্রমাণ হলো, যাওয়ার পূর্বে এই ছবিটা একটু ভালো মতো লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন একটা বড় ব্ল্যাক হোল জাহাজের এক পাশে দেখা যাচ্ছে। যখন একটি জার্নালিস্ট এই ছবিটা দেখে, তখন টাইটানিক নিয়ে আরো বেশি রিসার্চ করতে থাকে। আর রিসার্চ করে তিনি রিপোর্ট তৈরি করে যে টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার আসল কারণ আগুনের তাপ। এই আগুনের তাপ এতটাই বেশি ছিল যে অনবরত জ্বলতে জ্বলতে জাহাজের এক পাশে কালো রঙের ব্ল্যাক হোল তৈরি করে ফেলেছে। সেই আগুন বেসমেন্টের বেল্টটা 90% দুর্বল করে দিয়েছিল। আর দুর্ভাগ্যবশত কাকতালীয়ভাবে সেই জায়গাটাতেই বরফের ধাক্কা লাগে। যেখানে আগুন লেগেছিল সেখানকার কার্যক্ষমতা কমে যাওয়ার কারণে সেই অংশটুকু সম্পূর্ণরূপে ভেঙে যায়, যার কারণে টাইটানিক ডুবে গিয়েছিল। এখানে আশ্চর্যজনক একটি বিষয় হলো, যারা টাইটানিক প্রজেক্টে ইনভলভ ছিল তারা জাহাজের ভিতরে আগুনের ব্যাপারে সবকিছুই জানতো। তারা এটাও জানতো যে এই আগুনের কারণে টাইটানিকের ভিতরে থাকা প্যাসেঞ্জারের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু যতক্ষণে কর্তৃপক্ষরা জানতে পারে এই আগুনের কথা, ততক্ষণে জাহাজের সকল টিকিট বিক্রি হয়ে যায়। এমন সিচুয়েশন যদি জানা থাকতো তাহলে সেই কোম্পানির অনেক বড় লস হয়ে যেত। এ কারণে এই অথরিটি চুপ করে থাকাটাই শ্রেয় বলে মনে করে, যাতে না জানতে পারে। তাই জাহাজটিকে বাঁকা করে রাখা হয়েছিল, যাতে আগুনের তাপে তৈরি হওয়া দাগ যেন কোনো প্যাসেঞ্জার না দেখতে পারে। শুধুমাত্র আগুন না, এর কিছু কারণ রয়েছে যার কারণে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল। এর মধ্যে সবচেয়ে প্রধান এবং মূল কারণ হলো জাহাজে বাইনোকুলার না থাকা। বর্তমানে বিভিন্ন, যা আপনারা দেখবেন, কিছু লোক নিয়ে সবসময় চারিদিকে নজর রাখে, আর সামনে কোনো বিপদ থাকলে সেটা সময়ের পূর্বে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু এরকম টাইটানিকের হয়নি। এখন আপনি হয়তো ভাবছেন এত বড় জাহাজে কেন বাইনোকুলার থাকবে না? আসলে টাইটানিক জাহাজের বাইনোকুলার ছিল বিধায় এটা একটা লকারে আটকানো ছিল, কিন্তু সেটা অফিসারদের কাছে ছিল। এই লকারের চাবি ডেভিড ব্লেয়ার নামক একটি অফিসারের কাছে ছিল, যাকে জাহাজ ছাড়া লাস্ট মিনিট পূর্বে রিপ্লেস করে দেওয়া হয়েছিল। আর দুর্ভাগ্যবশত ডেভিড হেয়ার রিপ্লেসমেন্ট অফিসারের কাছে চাবিটি থেকে যায়। আর এই বিষয়টি জানানোর 3 দিন পর তারা জানতে পারে। সেই রাতে যদি আগে থেকেই বাইনোকুলার ব্যবহার করা হতো তাহলে আগেই বরফ দেখতে পেত, আর এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারত। আর এই ট্র্যাজেডিটা হতোই না। কিন্তু শিপ চালানো অফিসারদের ভয় এবং প্যানিকের একটা উল্লেখযোগ্য কারণ হতে পারে। টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার জন্য যখন জাহাজে স্টে হওয়ার কারণে অফিসার রবার্টস আইসবার্গের খবর পায়, তখন সে অনেক বেশি ঘাবড়ে যায়, যার ফলে জাহাজকে সে উল্টো দিকে মুখ ঘুরিয়ে নেয়। সেই সময়ের জন্য কনফিউশন তৈরি হয়েছিল, কেননা সেই যুগে জাহাজ চালানোর দুটো প্রক্রিয়া ছিল, একটা হচ্ছে টিলেনে অর্ডার আর একটা হচ্ছে রাডার অর্ডার অনুসারে। একটা জাহাজকে ডান দিকে মোড় ঘোরানোর জন্য বাঁ দিকে স্টিয়ারিং ঘোরাতে হয়, আর টাইটানিক শিপ অর্ডার অনুসারে চলত। বেশি দ্রুত এবং ঘাবড়ে যাওয়ার ফলে মনে করে ভুল দিকে ঘুরিয়ে ফেলে, ফলে জাহাজ থেকে দূরে যাওয়ার বদলে সরাসরি বরফের সাথে ধাক্কা খায়, আর এই সিচুয়েশনে জাহাজ ডুবে যায়। তারপর এখানে আরো কিছু থাকলে হয়তো সেদিন রাতে এতগুলো মানুষের মৃত্যু হতো না। এত বড় জাহাজের জন্য মিনিমাম 60টি লাইফ বোট রাখা উচিত ছিল, কিন্তু টাইটানিকের বিল্ডার এখানে শুধুমাত্র 48টি বোট লাগানোর ক্যাপাসিটি তৈরি করেছে। কিন্তু এর পরেও টাইটানিক কর্তৃপক্ষ শুধুমাত্র 20টি বোট নিয়ে যাত্রা শুরু করে, কেননা 48টা বোট লাগানো জাহাজ দেখতে অসুন্দর লাগবে। তারপরে ইমার্জেন্সি লাইফ বোট গুলো কিভাবে উপর থেকে নিচে নামাবে সে বিষয়ে কিছু অভিজ্ঞতা ট্রেনিং দেওয়া হয়।
হয়। সেই ট্রেনিং এর দিন ছিল সেই দিন যেদিন টাইটানিক জাহাজ যাত্রা শুরু করে। তাই জাহাজের ক্যাপ্টেন সেটিকে ক্যান্সেল করে দেয়। একটি জাহাজ থেকে লাইফ বোট নামাতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে, কিন্তু কারোর কোনো অভিজ্ঞতা না থাকার ফলে সেই লাইফ বোটগুলি নামাতে 30 মিনিটেরও বেশি সময় লেগেছিল। এখানেই শেষ নয়, প্রায় 35 জন ছিল, কিন্তু সেখানে প্রথম দিকে শুধুমাত্র 27 জন করে বসিয়ে নামানো হয়েছিল। এভাবে ছোট ছোট ভুল সেদিন অনেকগুলো প্রাণ কেড়ে নিয়েছিল। আসলে সেদিনকে উপরওয়ালা চাইছিল যে জাহাজ ধ্বংস হয়ে যায়, তা না হলে এতগুলো ভুল মানুষ একসাথে কিভাবে করে? যাদের একপাশে আগুন লেগে পুড়ে গিয়েছে তবুও সেটা ঠিক না করে অর্থের লোভে জাহাজ ছেড়ে দেওয়া, এই সকল কিছু একসাথে করলে দেখা যায় সেদিন মানুষের ভাগ্যটাই ভালো ছিল না। জাহাজে লাইফ বোট 48টি ক্যাপাসিটি থাকার সত্ত্বেও শুধুমাত্র 20টি লাইফ বোট নিয়ে যাওয়া, লাইফ বোট নামানো এক্সপার্টদের ট্রেনিং বন্ধ করে দেওয়া। তবে কিছু মানুষের বড় দুর্নীতি এবং ধোঁকা দেওয়ার জন্য বরফের সাথে একই জায়গায় ধাক্কা লাগা, সেদিন এত বড় দুর্ঘটনাটি ঘটে। ছোট করে দেখা যাবে না, কেননা এই ছোট বড় দুর্ঘটনা ঘটেছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন।